একটা কথা, একটা কান্না, আর বদলে গেল পুরো জীবন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাজে ছেলেটা যেভাবে বদলে গেল। রাত তখন প্রায় 12টা। রাস্তার পাশে চায়ের দোকানে বসে সিগারেট টানছিল রাহাত। এলাকার সবাই তাকে পকেটে রাখাত নামেই চিনত। রাত জাগা, বন্ধুদের সঙ্গে আড্ডা, মিথ্যা কথা বলা, নামাজ ছেড়ে দেওয়া, এসবই ছিল তার প্রতিদিনের জীবন। বাড়িতে মা কাঁদতেন, বাবা রাগ করতেন, কিন্তু রাহাতের কোনোই পরিবর্তন হতো না। একদিন গভীর রাতে বাসায় ফেরার পথে সে দেখল তার বাবা ঘুমিয়ে নেই, বারান্দায় বসে আছেন। রাহাত ভেবেছিল বাবা আবারও বোধহয় আমাকে আজকে বকাঝকা করবেন, কিন্তু বাবা শুধু বললেন, বাবা, আমি তোমাকে নিয়ে রাগ করি না, আমি শুধুই ভয় পাই যদি একদিন তুমি এমন পথে চলে যাও যেখান থেকে আর ফিরে আসতে পারবে না। কথাটা বলে বাবা চুপ করে চলে গেলেন। সেদিন প্রথমবারের মতো রাহাত তার বাবার চোখের পানি দেখেছিল। পরের দিন সকালে সে দেখল তার মা নামাজ শেষে 2 হাত তুলে তার জন্য কাঁদছেন। মায়ের সেই কান্না আর বাবার সেই কথাগুলো তার বুকের ভেতর ঝড় তুলে দিল। সেদিন রাহাত প্রথমবারের মতো নিজেকে প্রশ্ন করল, যাদের কাছে আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ, আমি কি তাদের সবচেয়ে বড় কষ্টের কারণ? সেদিন থেকেই সে বদলানোর সিদ্ধান্ত নিল। বন্ধু বদলালো, খারাপ আড্ডা ছেড়ে দিল, ধীরে ধীরে সে নামাজ পড়া শুরু করলো। একদিনে সে ভালো মানুষ হয়ে যায়নি, সে বারবার ভুল করেছে, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে। কারণ সে বুঝে গিয়েছিল খারাপ মানুষ হতে হতে একদিন বদলে যাওয়া যায় না, বদলানোর সিদ্ধান্ত নিয়েই ভালো হতে শুরু করে। আজ সেই রাহাত এলাকার ছেলেদের বলে, একটা খারাপ সিদ্ধান্ত তোমার জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ভালো সিদ্ধান্ত তোমার পুরো জীবন বদলে দিতে পারে। মনে রেখো, কেউ জন্মগতভাবে খারাপ নয়। সঠিক মানুষ, পরিবারের দোয়া আর আল্লাহর দিকে ফিরে আসার ইচ্ছাই একজন মানুষকে বদলে দিতে পারে। তুমি যতই দূরে চলে যাও না কেন, ফিরে আসার দরজা এখনো খোলা আছে, ইনশাআল্লাহ। ফিরে আসার জন্য কখনো দেরি হয় না।